এই প্রচণ্ড গরমে সারাদিন রান্নাঘরে না কাটিয়ে এমন একটা কিছু বানিয়ে নাও যেটা দিয়ে পুরো ডিনার কমপ্লিট হয়ে যায় আর এর সাথে কিছুই লাগবে না। তো আজকে বানাবো কড়াই পনির, একদম রেস্টুরেন্ট স্টাইলেই। আর এই কড়াই পনির দিয়ে রুটি, পরোটা, ভাত, নান সব কিছুই কিন্তু খাওয়া যাবে। তো তার জন্য বেশ কিছুটা পনির নিয়ে নিয়েছি, পনিরগুলোকে টুকরো করে কেটে নেবো। আমি এখানে একটু বড় সাইজ করে পনিরগুলোকে কেটে নিলাম, তোমরা তোমাদের সুবিধা মতো টুকরো করে কেটে নিও। এবার একটা পাত্রের মধ্যে পনিরগুলোকে তুলে রেখে দেবো। আর একটা বাটির মধ্যে বেশ কিছুটা দুধে কিছুটা কাজু আর চালমগজ ভিজিয়ে রেখেছি। তোমরা এটা জল দিয়েও বেটে নিতে পারো, তবে দুধের মধ্যে বাটলে পরে একটু ভালো লাগে খেতে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে 4 টুকরো করে কেটে পাপড়িগুলোকে এরকম করে ছাড়িয়ে নেবো। তো এরকম করে পুরো পেঁয়াজের পাপড়িগুলোকে চৌকো চৌকো করে ছাড়িয়ে নিতে হবে। এবার একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ক্যাপসিকামগুলোকেও ঠিক পেঁয়াজের মতো চৌকো শেপ করে কেটে নেবো। তো ক্যাপসিকামও কাটা হয়ে গেলে, আর খুব সামান্য মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা হবে, খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। এবার একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো বেশ কিছুটা লবণ দিয়ে পনিরটাকে ভাজলে পনির কিন্তু একটু লেগে যাবে না, আর খুব ভালো ভাজা হয় পনিরটা। তো পনিরটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেবো, বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে এবার পনিরগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা। পেঁয়াজ ক্যাপসিকামটাকে দিয়ে হালকা করে একটু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখতে হবে, নাহলে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। এখানে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু শক্ত শক্তই হবে। তারপর কাজু আর চালমগজ পেস্টটাকে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য, আর সামান্য একটু ধনের গুঁড়ো, আর একটু লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো, আর স্বাদের জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মশলাটা যখন পুরোপুরি কষে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, খুব সামান্য পরিমাণেই জলটা দেবো। জল দিয়ে ভালো করে যখন ফুটে উঠবে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে ওপর থেকে একটু বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কড়াই পনির। এইভাবে একবার কড়াই পনির বানিয়ে দেখো, ডিনারটা কিন্তু জমে যাবে। তো আজ এটুকুই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। চলো টাটা।